এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি আরবি জানো? এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, মালুম আরবি অর্থ আরবি জানো। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি অর্থ আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি আরবি জানি। আমি হসপিটাল যেতে চাই। এর আরবি অর্থ আনা আবগা রুহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রুহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হসপিটাল। আনা আবগা রুহ মুস্তাশফা, আমি হসপিটাল যেতে চাই। কিন্তু আমি জানি না। এর আরবি অর্থ লেকিন আনা মাফি মালুম। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। লেকিন আনা মাফি মালুম, কিন্তু আমি জানি না। কোথায় সেই রাস্তা? এর আরবি অর্থ ওয়েন হাদা তরিক। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদা অর্থ এটা বা সেই, তরিক অর্থ রাস্তা। ওয়েন হাদা তরিক, কোথায় সেই রাস্তা? আমি সব সময় খুঁজতেছিলাম। এর আরবি অর্থ আনা আলাতুল দাওয়ার দাওয়ার। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, দাওয়ার দাওয়ার অর্থ খোঁজা। আনা আলাতুল দাওয়ার দাওয়ার, আমি সব সময় খুঁজতেছিলাম। আমি রাস্তা দেখছি না। এর আরবি অর্থ মাফিসুফ আনা তরিক। এখানে মাফিসুফ অর্থ দেখছি না, আনা অর্থ আমি, তরিক অর্থ রাস্তা। মাফিসুফ আনা তরিক, আমি রাস্তা দেখছি না। সম্ভবত তুমি চিনো। এর আরবি অর্থ মুমকিন ইনতা মালুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা। মুমকিন ইনতা মালুম, সম্ভবত তুমি চিনো। কোথায় সেই রাস্তাটা? এর আরবি অর্থ ওয়েন হাদা তরিক। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদা তরিক অর্থ সেই রাস্তাটা। ওয়েন হাদা তরিক, কোথায় সেই রাস্তাটা? আমি জানি না। এর আরবি অর্থ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। কোথায় দোকান আছে তুমি জানো? এর আরবি অর্থ ওয়েন বাক্কালা ফি মালুম ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, বাক্কালা অর্থ দোকান, ফি অর্থ আছে, মালুম ইনতা অর্থ তুমি জানো। ওয়েন বাক্কালা ফি মালুম ইনতা, কোথায় দোকান আছে তুমি জানো? আমি জানি না। এর আরবি অর্থ মাফি মালুম আনা। এখানে মাফি মালুম অর্থ জানি না, আনা অর্থ আমি, মাফি মালুম আনা, আমি জানি না। এটা কি সবসময় বলো জানি না? এর আরবি অর্থ আশহাদা আলাতুল গুল মাফি মালুম। এখানে আশহাদা অর্থ এটা কি, আলাতুল অর্থ সব সময়, গুল অর্থ বলো, মাফি মালুম অর্থ জানি না। আশহাদা আলাতুল গুল মাফি মালুম, এটা কি সবসময় বলো জানি না? তুমি অনেক অলস। এর আরবি অর্থ ইনতা মাররাহ কাসলান। এখানে ইনতা অর্থ তুমি, মাররাহ অর্থ অনেক, কাসলান অর্থ অলস। ইনতা মাররাহ কাসলান, তুমি অনেক অলস। তুমি সবসময় হাসো কেন? এর আরবি অর্থ ইনতা আলাতুল তাদহাক ল্যাশ। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, তাদহাক অর্থ হাসো, ল্যাশ অর্থ কেন। ইনতা আলাতুল তাদহাক ল্যাশ, তুমি সব সময় হাসো কেন? সব কাজ শেষ, টাকা দিন। এর আরবি অর্থ কুল্লু শুগল খালাস আতিফুলুস। এখানে কুল্লু অর্থ সব,
সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আতিফুলুস অর্থ টাকা দিন। কুল্লু সুগল খালাস আতিফুলুস, সব কাজ শেষ, টাকা দিন। এখন নাই, পরে দিব। এর আরবি অর্থ আলহিন মাফি জিব বাদেন। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, জিব অর্থ দিব, বাদেন অর্থ পরে। আলহিন মাফি জিব বাদেন, এখন নাই, পরে দিব। তুমি বলেছ আমি অসুস্থ। এর আরবি অর্থ ইনতা কালাম আনা তা আবান। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলেছ, আনা তা আবান অর্থ আমি অসুস্থ। ইনতা কালাম আনা তা আবান, তুমি বলেছ আমি অসুস্থ। এখন তুমি তোমার হাবিবের সাথে কথা বলছো। এর আরবি অর্থ আলহিন ইনতা গিরগির হাবিবি। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ কথা বলা, হাবিবি অর্থ প্রিয় মানুষ। আলহিন ইনতা গিরগির হাবিবি, এখন তুমি তোমার হাবিবির সাথে কথা বলছো। তুমি আজকে বাহিরে যাবে। এর আরবি অর্থ ইনতা আলিয়ম রুহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজকে, রুহ অর্থ যাবে, বাররা অর্থ বাহিরে। ইনতা আলিয়ম রুহ বাররা, তুমি আজকে বাহিরে যাবে। কেন তুমি ভয় পাচ্ছ, বলো, সমস্যা নাই। এর আরবি অর্থ ল্যাশ ইনতা খৌফ কালাম মাফি মুশকিলা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, কালাম অর্থ বলো, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ল্যাশ ইনতা খৌফ কালাম মাফি মুশকিলা, কেন তুমি ভয় পাচ্ছ, বলো, সমস্যা নাই। টাকা নাই, কাজ করো। এর আরবি অর্থ মাফি ফুলুস সাউই সুগল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, সাউই অর্থ করো, সুগল অর্থ কাজ। মাফি ফুলুস সাউই সুগল, টাকা নাই, কাজ করো। আমি ফিলিপিন না, আমি সৌদি না। আনা মো ফিলিপিন, আনা মো সৌদিয়া। এখানে আনা অর্থ আমি, মো ফিলিপিন অর্থ ফিলিপিন না, মো সৌদিয়া অর্থ সৌদি না। আনা মো ফিলিপিন, আনা মো সৌদিয়া, আমি ফিলিপিন না, আমি সৌদি না। আমি বাংলাদেশি। এর আরবি অর্থ আনা বাংলাদেশি। আমি এখন বাসায় আছি। এর আরবি অর্থ আনা আলহিন ফি বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ফি অর্থ আছি, বেত অর্থ বাসায়। আনা আলহিন ফি বেত, আমি এখন বাসায় আছি। আজ হোটেলে খাবো। এর আরবি অর্থ আলিয়ম আক্কেল মাতাম। এখানে আলিয়ম অর্থ আজ, আক্কেল অর্থ খাবো, মাতাম অর্থ হোটেলে। আলিয়ম আক্কেল মাতাম, আজ হোটেলে খাবো। আমার বন্ধু আজকে আসবে। এর আরবি অর্থ আনা সাদিক ইজি আলিয়ম। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলিয়ম অর্থ আজকে। আনা সাদিক ইজি আলিয়ম, আমার বন্ধু আজকে আসবে। আমি একটু পরে যাব। এর আরবি অর্থ আনা বাদেন রোহ। এখানে আনা অর্থ আমি, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাব। আনা বাদেন রোহ, আমি একটু পরে যাব। আমি আগামীকাল কাজে যাব। এর আরবি অর্থ বুকরা আনা রোহ সগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সগল অর্থ কাজে। বুকরা আনা রোহ সগল, আগামীকাল আমি কাজে যাব। কোম্পানি বেতন দেয় না। এর আরবি অর্থ শারিকা মাই আতি রাতিব। এখানে শারিকা অর্থ কোম্পানি, আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। শারিকা মাই আতি রাতিব, কোম্পানি বেতন দেয় না। আমার কাছে টাকা নাই। এর আরবি অর্থ ইনদি ফুলুস মাফি। এখানে ইনদি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। ইনদি ফুলুস মাফি, আমার কাছে টাকা নাই। মাস শেষে টাকা আসবে। এর আরবি অর্থ আখের সাহার ফুলুস ইজি। এখানে আখের অর্থ শেষ, সাহার অর্থ মাস, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসবে। আখের সাহার ফুলুস ইজি, মাস শেষে টাকা আসবে। 5টা রুটি নিয়ে আসো। এর আরবি অর্থ জিব খামসা খুবুজ। এখানে
জিব অর্থ আনো, খামসা অর্থ 5, খুবুস অর্থ রুটি। জিব খামসা খুবুস, 5টা রুটি নিয়ে আসো। তুমি কি দোকানে যাবে? এর আরবি অর্থ এন্তা রুহ বাক্কালা। এখানে এন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাবে, বাক্কালা অর্থ দোকানে। এন্তা রুহ বাক্কালা, তুমি কি দোকানে যাবে? পানি লাগবে, পানি আছে? এর আরবি অর্থ আবগা ময়া ফি ময়া। এখানে আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, ময়া অর্থ পানি। আবগা ময়া ফি ময়া, পানি লাগবে, পানি আছে? পানি অনেক ঠান্ডা। এর আরবি অর্থ ময়া বারিদ মররা। এখানে ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা, মাররা অর্থ অনেক। ময়া বারিদ মররা, পানি অনেক ঠান্ডা। আরবি অর্থ মাররা হার বাররা। এখানে মাররা অর্থ অনেক, হার অর্থ গরম, বাররা অর্থ বাহিরে। মাররা হার বাররা, বাহিরে অনেক গরম। সে খুব ভালো মানুষ। এর আরবি অর্থ হুয়া ইনসান জিয়াদা কয়েস। এখানে হুয়া অর্থ সে, ইনসান অর্থ মানুষ, জিয়াদা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হুয়া ইনসান জিয়াদা কয়েস, সে খুব ভালো মানুষ। সবাই একসাথে খাবো। এর আরবি অর্থ কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, সাওয়া সাওয়া আক্কেল অর্থ একসাথে খাবো। কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল, সবাই একসাথে খাবো। তুমি একটা মিথ্যাবাদী। এর আরবি অর্থ আন্তা কাজ্জাব। এখানে আন্তা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। আন্তা কাজ্জাব, তুমি একটা মিথ্যাবাদী। বস, কাজ শেষ, টাকা দিন। এর আরবি অর্থ মুদির খালাস সুগল আতি ফুলুস। এখানে মুদির অর্থ বস, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ, আতি অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। মুদির খালাস সুগল আতি ফুলুস, বস কাজ শেষ, টাকা দিন। আগে খাবার খাও, পরে ঘুমাও। এর আরবি অর্থ আক্কেল আউয়াল নুম বাদেন। এখানে আক্কেল অর্থ খাওয়া, আউয়াল অর্থ আগে, নুম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে। আক্কেল আউয়াল নুম বাদেন, আগে খাবার খাও, পরে ঘুমাও। এইটা ভালো না। এর আরবি অর্থ হাজা মু কয়েস। এখানে হাজা অর্থ এটা, মু অর্থ না, কয়েস অর্থ ভালো। হাজা মু কয়েস, এটা ভালো না। কাজটি দ্রুত করো। এর আরবি অর্থ সুগল সাউই সুরা। এখানে সুগল অর্থ কাজ, সাউই অর্থ করো, সুরা অর্থ দ্রুত। সুগল সাউই সুরা, কাজটি দ্রুত করো। তোমার খাওয়া শেষ। এর আরবি অর্থ ইনদা খালাস আক্কেল। এখানে ইনতা অর্থ তোমার, খালাস অর্থ শেষ, আক্কেল অর্থ খাওয়া। ইনতা খালাস আক্কেল, তোমার খাওয়া শেষ। আরবি জানি একটু একটু। এর আরবি অর্থ মালুম আরবি শোয়াইয়া। এখানে মালুম অর্থ জানি, আরবি অর্থ আরবি, শোয়াইয়া অর্থ একটু। মালুম আরবি শোয়াইয়া, আরবি জানি একটু একটু। আমি নতুন, জানি না। এর আরবি অর্থ আনা জেদিদ মা আরিফ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, মা আরিফ অর্থ জানি না। আনা জেদিদ মা আরিফ, আমি নতুন, জানি না। আমি কোম্পানিতে কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল শারিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, শারিকা অর্থ কোম্পানি। আনা সুগল শারিকা, আমি কোম্পানিতে কাজ করি। আমার পেজ লাইক করো। এর আরবি অর্থ সাউবি লাইক মাল আনা পেজ। এখানে সাউবি লাইক অর্থ লাইক করো, মাল আনা পেজ অর্থ আমার পেজটি। সাউবি লাইক মাল আনা পেজ, আমার পেজটি